নমস্কার বন্ধুরা, আজ 24শে মার্চ 2025। আজ বিশ্ব যক্ষা দিবস বা টিবি দিবস। যক্ষা বা টিবি একটা ইনফেকশাস ডিজিজ, যেগুলি মেনলি যে ব্যাকটেরিয়ার জন্য দায়ী, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা কিভাবে ছড়ায়? কারোর যদি 3 উইক্সের বেশি কাশের সঙ্গে যদি রক্ত বের হয়, তাহলে তাকে যক্ষা বা টিবি হয়েছে বলে ধারণা করা হয়। ছড়ায় যেভাবে, পুরো ডাইরেক্ট হাঁচি বা কাশির মাধ্যমে ডাইরেক্ট লাংসে আসে এবং লাংসে ইনফেকশাস করে বা লাংসে ক্ষত সৃষ্টি করে, এবং সেখান থেকে ডাইরেক্ট রক্তনালীর মাধ্যমে কানেক্টেড হয়ে যায় ব্যাকটেরিয়াগুলো, এবং ওখানে গ্রো আপ করে এবং সেখান থেকে বডিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। যেখানে যেখানে ব্লাড পৌঁছাতে পারে সেই সব জায়গায় টিবি হয়। চুল আর নখ বাদে সব জায়গায় টিবি হয়। এর এর মেনলি যে কারণগুলো হচ্ছে স্মোকিং, স্যাঁতস্যাঁতে এরিয়া, ডায়াবেটিক, বেশি পরিমাণে স্টেরয়েড গ্রহণ করা, বডি ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, ম্যাল নিউট্রিশন, এগুলো হচ্ছে রোগের কজ। এর সিমটম কী আছে? সিমটম আছে চেস্ট পেন হবে, তার সঙ্গে সঙ্গে রক্ত বেরোবে, ফ্যাটিক হবে, লো মুড থাকবে, নাইট সোয়েটিং হবে, এবং তার সঙ্গে সঙ্গে 101 লো গ্রেডেড ফিভার, 101 ডিগ্রি ফারেনহাইট তার তাপমাত্রা ওঠানামা করবে। এটা তার সিমটম। এর ইনভেস্টিগেশন কী আছে? এক হচ্ছে এক্সরেতে দেখা যায়, লাংসের মধ্যে চেস্ট এক্সরেতে দেখা যায়, লাংসের মধ্যে প্যাচি প্যাচি ছোপ ছোপ পার্ট দেখা যায়। এবং 2 নম্বর হচ্ছে স্পুটাম টেস্ট। স্পুটামে যেটা দেখা যায়, পরপর তিনটে 30 স্যাম্পেল টেস্ট করে এটা করতে হয়, এবং সেখানে এটা টেস্ট করার পর দেখা যায় এখানে যে ব্যাকটেরিয়াটা উপস্থিতি আছে। তারপর ইএসআর বেড়ে যায় এবং এরিথ্রোসাইট সেডিমেন্টেশনের অনেকটা হাই হয়ে যায়, আর রক্তের যে হিমোগ্লোবিন সেটা অনেকটা কমে যায়। এই ট্রিটমেন্ট কী আছে? এর প্রাইভেট থেকেও হয় এবং গভর্নমেন্ট থেকে পুরো ফ্রিতে ট্রিটমেন্ট হয়। ভালো পালমোনোলজিস্ট দেখিয়ে আপনাদের ভালো অ্যান্টিবায়োটিক নিতে হবে এবং ভালো নিউট্রিশন সাপ্লিমেন্ট, বিশেষত ভিটামিনগুলো আপনাদের নিতে হবে। আর এর প্রিভেনশন কী করে করতে পারবো? অ্যাক্টিভ টিবি যাদের আছে তাদের থেকে অনেক দূরে থাকতে হবে, তাদেরকে সেপারেট করতে হবে, মাস্ক, টিস্যু ইউজ করতে হবে। 2 নম্বর হচ্ছে আলো বাতাস যেখানে নেই, স্যাঁতস্যাঁতে ঘর পুরো অ্যাভয়েড করতে হবে। ভালো করে নিউট্রিশন খেতে হবে। ওভার ক্রাউডেড এরিয়াগুলোকে অ্যাভয়েড করতে হবে। ধুলো বালি এইসব জায়গাগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। আর স্মোকিং, ঠিক আছে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে। ডায়াবেটিক যদি থাকে তাদেরকে কন্ট্রোল করতে হবে। এইভাবে আমরা এই রোগটাকে কিছুটা কন্ট্রোলে আনতে পারি বা প্রিভেন্ট করতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার।